আসসালামু আলাইকুম। এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ৮ম শ্রেণীর গণিত বিষয়ের ১ম অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনের ১ এর ১ থেকে ৬ নাম্বার প্রশ্নের উত্তরগুলো আমরা এই ক্লাসে সমাধান করব, যা পৃষ্ঠা নাম্বার ৯ এবং ১০ এ রয়েছে। তাহলে ১ নাম্বার প্রশ্ন আমাদের যেটা এমসিকিউ, এটা বলা আছে, নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? তার মানে নিচে যে আমাদের অপশনে দেয়া আছে ৪ টা অপশনের সংখ্যাগুলা, এদের মধ্যে কোনটা ৯ দ্বারা বিভাজ্য হবে? তাহলে ৯ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের একটা নিয়ম আছে। এই নিয়মটা আমরা এখানে লিখে দিছি। তোমরা একটু দেখে নাও। দেখো কি বলছে। আমরা জানি ২ অঙ্ক বিশিষ্ট যেকোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করা হলে প্রাপ্ত বিয়োগফল ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এখানে বলা হইছে আমাদের প্রথমত হতে হবে ২ অঙ্ক বিশিষ্ট। ২ অঙ্ক বিশিষ্ট যেকোনো একটা সংখ্যা হবে এবং তার যদি আমরা অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করি, তার মানে এককের জায়গাটাতে তা যাবে দশকে এবং দশকেরটা আসবে এককে। তারপর স্থান বিনিময় করার পরে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা আমরা বিয়োগ করি, এই বিয়োগ করার ফলে যেটা আসবে বিয়োগফল সেটা ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইখানে আমাদের কতে আছে মাত্র ২ টা সংখ্যা এবং খতে আছে ৩ সংখ্যার এবং গতে আছে ৩ সংখ্যার এবং ঘতে আছেও ২ সংখ্যার। তাহলে ২ অঙ্ক বিশিষ্ট যেগুলো আছে এগুলা থেকে আমাদের উত্তর হবে, বাকিগুলা বাদ। তার মানে আমাদের এই এখানে ৩ অঙ্ক থাকার জন্য এটা বাদ এবং এটাও বাদ। তার মানে এই ২ টার মধ্যে আমাদের উত্তর হবে। এখন আমাদের এদের যদি স্থান বিনিময় করি, ২৫ এর ৫২ থেকে যদি আমরা স্থান বিনিময় করি, ২ আসবে দশকের ঘরে এবং দশক যাবে এককের ঘরে। তার মানে ২৫ আর এখানে আসতেছে ৫ যদি এখানে আসে দশকের ঘরে এবং দশক যদি যায় এককের ঘরে, এখানে আসতেছে ৫২। তাই ৫২ থেকে আমাদের ২৫ বিয়োগ করলে আমাদের ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমাদের একমাত্র এইটাই আছে, যেটা হলো ঘ নাম্বার ৭৫ মাইনাস ৫৭। এটা যদি আমরা স্থান বিনিময় করি তাহলে আমাদের ৭৫ মাইনাস ৫৭ আসে এবং যা আসে আমাদের ৭৮ এবং ৭৮ ৯ দ্বারা বিভাজ্য। এজন্য আমাদের উত্তরটি হবে ৯। তারপর আমাদের ২ নাম্বার প্রশ্ন, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে এটা আমাদের এক প্রকার মুখস্থ রাখতে পারো তোমরা। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যেই সমাধানটা হবে সেটা অলওয়েজ আমাদের উত্তর হবে এই গ নাম্বার ক স্কয়ার বা ক এর উপরে ২। তারপর ৩ নাম্বার প্রশ্ন আমাদের বলছে প্রথম ৩ টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে আমাদের প্রথম ৩ টি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিই। তাই বিজোড় স্বাভাবিক সংখ্যা আমি প্রথমটা নিই ১, তারপর আমাদের বিজোড় সংখ্যা হলো ৩, পরে হলো ৫। এদের করতে বলছে আমাদের যোগফল। তাহলে আমরা যদি এদেরকে যোগফল করি ১, ৩, ৫, ১, ৩, ৫ এর যদি আমরা যোগফল করি, যোগ করলে ৫ আর ৩ এ হয় ৮, ৮ আর ১ এ হয় ৯। তাই ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা সত্য হচ্ছে, এবং ৯ একটি বিজোড় সংখ্যা, এটাও সত্য হচ্ছে। কিন্তু আমাদের ৯ মৌলিক সংখ্যা না। কারণ মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা, যেই সকল সংখ্যা নিজ সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে আমাদের এখানে নিচের কোনটি সঠিক? এখান থেকে আমাদের উত্তর হবে ১ আর ২ অর্থাৎ ক নাম্বার। তারপর আমাদের ৪ নাম্বার প্রশ্ন বলছে তালিকার পাশাপাশি ২ টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। তার মানে আমাদের কতে দেয়া এবং খতে দেয়া, এদের মধ্যে আমাদের ২ টি পদের পার্থক্য প্রথমত বের করব এবং এদের পরবর্তী সংখ্যা বের করব। তাহলে সমাধানটা ক নাম্বারের সমাধানটা দেখো। তালিকার সংখ্যাগুলো ৭, ১২, ১৭, ২২, ২৭। তারপর বলছে আমাদের ২ টি পদের পার্থক্য বের করতে। তাহলে আমরা লিখব পাশাপাশি ২ টি পদের পার্থক্য। তাই ১২ থেকে ৭ বাদ দিলে হয় ৫, ১৭ থেকে ১২ বাদ দিলে হয় ৫, ২২ থেকে ১৭ বাদ দিলে হয় ৫, ২৭ থেকে ২২ বাদ দিলে ৫। তার মানে আমরা বলতে পারি আমাদের পূর্ববর্তী সংখ্যার সাথে, মানে ২২ এর সাথে ৫ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। ১৭ এর সাথে ৫ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। ১২ এর সাথে ৫ যোগ করলে ১৭ পাওয়া যায় এবং ৭ এর সাথে ৫ যোগ করলে ১২ পাওয়া যায়। তার মানে পূর্ববর্তী সংখ্যার সাথে ৫ যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যাটা বের হচ্ছে এবং আমাদের বলছে পরবর্তী ২ টি সংখ্যা বের করতে। তাহলে ২৭ এর পরবর্তী ২ টি সংখ্যা আমরা কিভাবে বের করব? দেখো, প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি ২ টি পদের পার্থক্য ৫। তাহলে আমাদের প্রথম অর্ধেক উত্তর হয়ে গেছে। বলছে ২ টি পদের পার্থক্য বের করতে। তারপরে কাজ হলো পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করব। তাহলে অতএব তালিকার ষষ্ঠ পদ ১, ২, ৩, ৪, ৫, পঞ্চম পদ হলো ২৭। যেহেতু ষষ্ঠ পদ বের করব, ২৭ এর সাথে ৫ যোগ করব। তাই ২৭ এর সাথে ৫ যোগ করলে হচ্ছে ৩২। তারপর আমাদের এটা হলো ষষ্ঠ পদ এবং ষষ্ঠ পদের সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে আমাদের সপ্তম পদ বের হয়ে যাবে, তার মানে ৩৭। অতএব তালিকার পরবর্তী ২ টি সংখ্যা ৩২ ও ৩৭। তারপর ৪ এর খ নাম্বার প্রশ্ন, প্রদত্ত তালিকার সংখ্যাগুলো এই যে আমরা আগের মতোই লিখব এবং এদের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। ১৭ থেকে ৬ বাদ দিলে ১১, ২৮ থেকে ১৭ বাদ দিলে ১১, ৩৯ থেকে ২৮ বাদ দিলে ১১, ৫০ থেকে ৩৯ বাদ দিলে ১১। তার মানে প্রতি ক্ষেত্রে ১১ হচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি ২ টি পদের পার্থক্য উত্তর। তার মানে আমাদের প্রথম অংশের উত্তর শেষ। তারপর আমাদের ষষ্ঠ পদ বের করব এবং সপ্তম পদ। তাহলে ষষ্ঠ পদ বের করার জন্য আমাদের ৫০ এর সাথে যদি আমরা ১১ যোগ দিই তাহলে হচ্ছে ৬১, এটা হলো ষষ্ঠ পদ এবং ষষ্ঠ পদের সাথে যদি আমরা সপ্তম পদ বের করতে চাই, ৬১ এর সাথে যদি ১১ যোগ দিই আসে ৭২, তাহলে আমাদের সপ্তম পদ বের হয়ে গেছে। তাই তালিকার পরবর্তী ২ টি সংখ্যা ৬১ ও ৭২।
তারপর আমাদের পৃষ্ঠা নাম্বার 10 এ থাকা 5 নাম্বার অঙ্ক। এখানে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? এখানে আমাদের কতে এবং খতে দেওয়া যেই সংখ্যা রয়েছে এদের মধ্যে কোনো মিল আছে কিনা? এবং বলা হইছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমাদের এখানে দিয়ে দিছে কি 1, 2, 3, 4, 5, 6, 7 7 টা পদ দিয়ে দিছে। তার মানে অষ্টম পদটা আমাদের বের করতে এবং এটাতে দিয়ে দিছে 1, 2, 3, 4, 5, 6 6 টা দিয়ে দিছে। তার মানে সপ্তমটা বের করতে। তাহলে সমাধান এই ২ টার কিভাবে হবে দেখো। কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটি ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩ এটার মধ্যে যদি তোমরা একটু লক্ষ্য করো আমাদের একটা মজার বিষয় আছে। ১ আর ১ এই ২ টাকে যদি যোগ দাও পরবর্তী ২ সংখ্যাটা পাওয়া যায়। আবার ২ আর ৩ যোগ দিলে পরবর্তী ৫ সংখ্যা পাওয়া যায়। ৫ আর ৩ আর ৫ যোগ দিলে আমাদের ৮ পাওয়া যায়। ৫ আর ৮ যোগ দিলে ১৩ পাওয়া যায়। তার মানে আগের পরবর্তী সংখ্যাটা বের করতে হলে আগের ২ টা সংখ্যা বের করতে হবে। তার মানে এরপরেও যদি কোনো সংখ্যা বের করতে হয় তাহলে ৮ আর ১৩ যোগ করলে আমাদের বের হবে। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে যাই। খ নাম্বারে বলছে ক্ষয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটি ৪, ৪, ৫, ৬, ৮, ১১ তাহলে আমাদের এই প্যাটার্নটার একটা নিয়ম আছে। এই নিয়মটা দেখো কি, ক্ষয়ের প্যাটার্নটির জন্য প্রথম পদ হলো ৪। তাহলে আমরা বলতে পারি ১ যোগ ৩, ৩ এর সাথে ১ যোগ করলে হচ্ছে ৪। তারপর দ্বিতীয় পদ ৪ সমান ১ যোগ ৩, ৩ এর সাথে ১ যোগ করলেই ৪ হচ্ছে। তারপর তৃতীয় পদ ৩ এর সাথে ২ যোগ করলে হচ্ছে ৫। তারপর চতুর্থ পদ ৩ এর সাথে ৩ যোগ করলে হচ্ছে ৬। পঞ্চম পদ ৩ এর সাথে আমাদের ৫ যোগ করলে হচ্ছে আমাদের ৮। তারপর ষষ্ঠ পদ ৩ এর সাথে ৮ যোগ করলে হচ্ছে আমাদের ১১। তাহলে আমাদের দেখা যাচ্ছে ক্ষয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ ক্রমানুসারে কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির ৩টি পদ অপেক্ষা বেশি। তার মানে এই লাইনটিতে বলা হইছে আমাদের ক্ষয়ে যে সংখ্যাগুলো আছে তা ক থেকে ৩ বেশি। কিভাবে বেশি? এখানে আছে আমাদের ১, ১ থেকে ৩ বেশি হলো ৪। পরেরটাতে আছে ১, ১ থেকে ৩ বেশি হলো ৪। পরেরটাতে আছে ২, ২ এর সাথে ৩ যোগ করলে হয় ৫। পরেরটাতে আছে ৩, ৩ এর সাথে ৫ যোগ করলে হয় আমাদের ৩ এর সাথে ৩ যোগ করলে হয় ৬। তারপর আছে ৫, ৫ এর সাথে ৩ যোগ করলে হয় ৮। তারপর আছে ৮, ৮ এর সাথে ৩ যোগ করলে হয় ১১। তার মানে আমরা বলতে পারি যে আমাদের কয়ের সংখ্যার সাথে ৩ যোগ করলে ক্ষয়ের সংখ্যা পাওয়া যায়। তার মানে আমাদের মিল খুঁজে পেয়েছি। তাহলে এটা আমাদের এতটুকু উত্তর। সুতরাং সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল বিদ্যমান। তারপর খ নাম্বারে বলছে ক্ষয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তীত পদ। তার মানে এর পরবর্তী পদটা হবে কি আমাদের সপ্তম পদ। কয়ে বর্ণিত প্যাটার্নটির সপ্তম পদ। কয়ে আমাদের সপ্তম পদ কত আছে? ১৩। তাই ১৩ র সাথে আমরা ৩ যোগ করব। ১৩ র সাথে ৩ যোগ করলে ১৬। তার মানে আমাদের পরবর্তী পদ ১৬ পেয়ে যাব। তার মানে ক্ষয়ের পরবর্তী পদ হলো আমাদের ১৬। আবার কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটির তৃতীয় পদ থেকে প্রতিটি পদের মান তার পূর্ববর্তী ২ টি পদের সমষ্টির সমান। তার মানে আমাদের বলা হয়েছে একটু আগে যেটা বললাম, আমাদের পরবর্তী পদ এইখানে যদি বের করতে চাও তার পূর্ববর্তী ২ টা পদের যোগফল করতে হয়। তার মানে ১ আর ১ কে যোগ করলে হয় ২ এবং ২ আর ৩ কে যোগ করলে হয় ৫, ৫ আর ৩ কে যোগ করলে হয় ৮, ৮ আর ৫ কে যোগ করলে হয় ১৩ এবং ৮ আর ১৩ কে যোগ করলে আমি পরবর্তী সংখ্যা পাবো। তাহলে দেখো অতএব অষ্টম পদ ৮ যোগ ১৩ সমান ২১। তারপর আমাদের ৬ নাম্বার একটা সৃজনশীল বলে দিছে পৃষ্ঠা নাম্বার ১০ এ। সৃজনশীলটা হলো ৫, ১৩, ২১, ২৯, ৩৭। ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে ২৯ ও ৩৭ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা। এর উত্তরটা হবে দেখো ২৯ ও ৩৭ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। তার মানে ২৫ যোগ ৪। আমরা চাইলে ২৫ কে যদি স্কয়ার করি তার মানে ৫ ৫ ২৫ এবং ২ কে যদি স্কয়ার করি ২ স্কয়ার হয় ৪। তাহলে ২৫ আর ৪ কে যদি যোগ দেই আমাদের পাওয়া যায় ২৯। তারপর হলো ৩৭, ৩৭ হলো আমাদের ৬ কে যদি করি ৬ এর স্কয়ার হলো ৩৬ এবং ১ এর স্কয়ার হয় ১। ৩৬ এর সাথে ১ যোগ দিলে হয় ৩৭। তারপর আমাদের খ নাম্বার প্রশ্নে বলা আছে তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। তার মানে এখানে থাকা ১, ২, ৩, ৪, ৫ এই ৫ এর পরে আমাদের ৬ নাম্বার এবং ৭ নাম্বার সংখ্যাটা বের করতে বলছে। তাহলে কিভাবে করব দেখো, দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো। আমরা তালিকার সংখ্যাগুলো লিখব ৫, ১৩, ২১, ২৯, ৩৭। তারপর হলো আমাদের ২ টা পদের পার্থক্য বের করব। তার মানে হলো পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ। ১৩ থেকে ৫ বিয়োগ ৮, ২১ থেকে ১৩ বিয়োগ ৮, ২৯ থেকে ২১ বিয়োগ ৮, ৩৭ থেকে ২৯ বিয়োগ ৮। তাহলে এই যে আমাদের ২ টা পদের পার্থক্য ৮ এটা আমাদের মনে রাখতে হবে এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমাদের ৮ টা ৮ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী যেহেতু আমাদের বের করতে বলছে ৪টি সংখ্যা। তাই পরবর্তী ৪টা সংখ্যার জন্য আমি ৩৭ এর সাথে ৮ যোগ দিলে যেটা পাবো সেটা হবে আমাদের পরবর্তী সংখ্যা। এরকম করে আমরা বারবার করব। তাহলে দেখো কিভাবে করব। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে ৮ করে বৃদ্ধি পায়, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হলো তার মানে আমাদের সর্বশেষ সংখ্যা হলো ৩৭। ৩৭ এর সাথে ৮ যোগ দেওয়া হয়েছে, ৮ যোগ দিলে হয় ৪৫। তার মানে পরবর্তী সংখ্যা আমি পেয়ে গেছি ৪৫। এই ৪৫ এর সাথে যদি আমরা আবার ৮ যোগ দিই তাহলে পাচ্ছি ৫৩। তাহলে আমাদের ২ টা সংখ্যা বের হয়ে গেছে। আমাদের আর ২ টা বের করতে হবে। ৫৩ এর সাথে যদি আমরা ৮ যোগ দিই হচ্ছে ৬১। তাহলে আমাদের ৩ নম্বর সংখ্যা বের হয়ে গেছে। তারপর আমরা যদি ৬১ এর সাথে ৮ যোগ দিই হচ্ছে আমাদের ৬৯। তাহলে আমাদের ওই যে পেয়ে গেলাম ৬৯। তাহলে আমি পরবর্তী তালিকার ৪টি সংখ্যা হলো ৪৫, ৫৩, ৬১, ৬৯। তারপর আমাদের গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন বলা আছে তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করব? এটা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করব। আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নিই।
আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা বলছিল তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এর উত্তরটি করার জন্য আমাদের যেটা প্রশ্নে উদ্দীপকে দিয়ে দিছে এটা আমরা এই সাইডে লিখে নিই। ৫, ১৩, ২১, তারপর দেয়া আছে আমাদের ২৯, তারপর দেয়া আছে ৩৭। এই সংখ্যাগুলোর মাধ্যমে আমি নির্ণয় করব। তাহলে দেখো আমাদের প্রথম হলো তালিকার প্রথম সংখ্যা। তালিকার প্রথম সংখ্যা হলো আমাদের ৫। তাহলে আমরা ৫ যদি বের করতে চাই তাহলে আমাদের বলতে পারবো আমরা ৮ এর সাথে যদি আমরা ১ গুণ করি তার মানে ৮ একে ৮ তালিকার প্রথম সংখ্যা এজন্য আমাদের ১ এবং এই যোগফল থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে আমরা ৫ পাই। কিভাবে? ৮ একে হয় ৮, তার থেকে ৩ বিয়োগ দিলে আমরা পাচ্ছি ৫। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো ৮ কেন আমাদের এই পার্থক্য পেয়েছিলাম আমরা খতে আমাদের পার্থক্য পেয়েছিলাম ৮ এজন্য আমাদের হলো ৮। আমাদের খ নাম্বার প্রশ্নতে আমাদের এই ১৩ থেকে ৫ বিয়োগ দিলে হয় ৮, ২১ থেকে ১৩ বাদ দিলে হয় ৮, ২৯ থেকে ২১ বাদ দিলে হয় ৮। তার মানে আমাদের প্রতি ক্ষেত্রে ৮ থাকে পার্থক্য হিসেবে। এজন্য আমরা ৮ এর সাথে ১ গুণ করব। ১ কেন? আমাদের প্রথম পদ নির্ণয় করতেছি। তাহলে দ্বিতীয় পদটা কিভাবে? দেখো ৮ এর সাথে যদি আমি ২ গুণ করি তার থেকে যদি আমি আমাদের ৩ বিয়োগ দেই তাহলে আমাদের দ্বিতীয় পদ পাবো। কেন দ্বিতীয় পদ? এই যে দ্বিতীয় পদের জন্য ২। ৮ দুগুণে হচ্ছে ১৬, ১৬ থেকে যদি ৩ বিয়োগ দিই তাহলে হচ্ছে আমাদের ১৩। এই যে দেখো দ্বিতীয় পদ। তারপর যদি তোমরা তৃতীয় পদটা বের করতে চাও তার মানে ৮ এর সাথে যদি আমি ৩ গুণ দিই তৃতীয় পদ এবং তার থেকে যদি ৩ বিয়োগ দেই তাহলে আমাদের ৩ ৮ হয় ২৪, ২৪ থেকে যদি ৩ বিয়োগ দিই তাহলে হয় আমাদের ২১। তারপর হলো আমাদের ২৯, ২৯ যদি বের করতে চাই তাহলে আমাদের এটা কয় নাম্বার পদ? ১, ২, ৩, ৪ তার মানে ৮ এর সাথে গুণ করতে হবে ৪, ৪ নাম্বার পদ যেহেতু এবং তার থেকে বিয়োগ করব ৩। তাই ৪ ৮ হচ্ছে আমাদের কত? ৩২, ৩২ থেকে ৩ বিয়োগ দিলে আমাদের হচ্ছে কত? ২৯। তাহলে দেখো এর উত্তরটা এই যে দ্বিতীয় সংখ্যা আমাদের ১৩ সমান ৮ গুণ ২ বিয়োগ ৩, তৃতীয় সংখ্যা ২১ সমান ৮ গুণ ৩ বিয়োগ ৩। তাহলে এভাবে আমরা ডট, ডট দিয়ে নিব। তারপর দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলোকে ৮ এর সাথে ক কেন? আমাদের যততম পদ বের করতে হবে তততম দিয়ে গুণ এবং তার থেকে ৩ বিয়োগ করলে আমাদের আকারে পাওয়া যায় যেমন ক হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে যেহেতু আমাদের প্রশ্নতে বলা হয়েছিল ৫০টি পদের সমষ্টি তাহলে আমি ৫০তমটা বের করি। তাই ৮ এর সাথে ৫০ গুণ করে তার থেকে ৩ বিয়োগ করব। তাই ৫ ৮ হয় ৪০ তার মানে ৪০০, ৪০০ থেকে ৩ বিয়োগ দিলে আমাদের আসছে ৩৯৭। তাহলে টোটাল পদের সংখ্যা পাচ্ছি ৫০। তাহলে আমাদের সমষ্টিটা মানে যোগফল হবে প্রথম সংখ্যা হলো আমাদের ৫, এই ৫টাকে বসিয়ে দিব। শেষ সংখ্যা আমরা বের করে নিচ্ছি ৩৯৭ বসায় দিলাম এবং টোটাল সংখ্যা হলো আমাদের ৫০টা তাহলে ৫০ এবং সূত্রের হলো ২। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের সর্বশেষ উত্তর আসে আমাদের ১০,০৫০। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।